Okay. Assalamu alaikum, dear students. Good morning to everyone. This is Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? I'm also fine for you. Okay, I'm also fine. Today, I'm going to take another class of your English second paper. Basically, I will discuss passage narration in this class. In the last class, I discussed rules of passage narration, and in this class, actually, I will do some passage narration from direct to indirect. Direct to indirect. So dear, Indirect. so dear students, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is narration. এটা আমরা এখানে মূলত প্যাসেজ নারেশন আলোচনা করব মডেল কোশ্চেন 146 এখানে তিনটা মডেল কোশ্চেন 1 এর বলো কি বলতে চাইছো বলো মডেল কোশ্চেন 146 থেকে আমরা জাস্ট নারেশনটা দেখব আজকে কারণ আমাদের এর আগের ক্লাসগুলোতে বিভিন্ন আইটেম সম্পর্কে আলোচনা করা হয়েছে না নারেশনটা আমরা স্কিপ করেছিলাম নারেশন রুলসগুলো পড়ানো হয়নি সেজন্য এখানে আমরা আজকে নারেশনের যেহেতু রুলস পড়েছি সেজন্য আমরা নারেশনের পার্টটা এখানে আলোচনা করব এই গ্রামার অংশ থেকে Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know about rules of passage narration, and you will be able to change the speech from direct to indirect. A speech from direct to indirect. Okay. Now, model question 1. সবাই খুলো model question 1 সবাই খুলো স্যার লিখতে হবে হ্যাঁ খাতা নাও আর সবাই বই খুলো এখানে কিছু বোঝার বিষয় আছে এগুলো আমি এখন লিখবো এখানে বোর্ডে লিখবো তোমরা দেখবে সবাই বই খুলছো এটা তোমাদের মডেল কোশ্চেনে 8 নাম্বার 12 নাম্বার কোশ্চেন থাকে কয় নাম্বার কোশ্চেনে 12 নাম্বার কোশ্চেন থাকবে এই প্যাসেজ নারেশনটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় ডাইরেক্ট থেকে কি করতে হবে ইনডাইরেক্ট করতে হবে এটা হচ্ছে মডেল কোশ্চেন 1 এর 12 নম্বর সবাই ধরতে পেরেছো কথা বলিও ধরতে পেরেছো Yes, sir. এবার দেখো এখানে প্রথমে কাজ হচ্ছে যে প্যাসেজ নারেশনটা পড়বা তোমরা প্যাসেজ নারেশনটা পড়ার পরে এখানে স্পিকারকে লিসেনারকে সেটা একটু ধরতে হবে প্রথমে কাজ হবে যে স্পিকারকে লিসেনারকে সেটা একটু ধরা দেখো এখানে হ্যাভ ইউ কিল্ড দ্য রেটস সেট দ্য মেয়র হ্যাভ ইউ কিল্ড দ্য রেটস সেট দ্য মেয়র তাহলে স্পিকারকে কথা বলতেছে কে দ্য মেয়র বুঝতে পেরেছো এবার দেখো ইয়েস আই হ্যাভ সেট দ্য পাইপার এখন শ্রোতাকে বলো তো পাইপার এখানে শ্রোতাকে লিসেনারকে পাইপার ঠিক আছে তাহলে স্পিকার হচ্ছে দ্য মেয়র লিসেনার হচ্ছে দ্য পাইপার এখন আমরা ধরতে পেরেছি আমরা স্পিকারকে এবং লিসেনারকে সেটা ধরতে পেরেছি এরপর দেখো গিভ মি দ্য প্রমিসড মানি এরপর দেখো হাউ ফানি you are said the mayor we cannot give you so much money take only 50 এখন এটাই যখন আমরা করতে যাবো সেক্ষেত্রে আমাদেরকে প্যাসেজ নারেশন রুলস গুলো মাথায় রাখতে হবে প্যাসেজ নারেশন রুলস গুলো মাথায় রাখতে হলে প্রথমে চিন্তা করতে হবে স্পিকারকে দ্য মেয়র
তাহলে দেখো এটা কোন সেন্টেন্স সেটা তোমাকে ধরতে হবে। এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স না? এই দেখো এখানে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা কি? রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, সেইটা। আর এটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ। এটা কি? রিপোর্টেড, ভালো করে খেয়াল করো, রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে কি হয়? আক্সড হয়ে যায়। রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে কি হবে? আক্সড হবে। কি হবে? শুনতেছো? Yes, sir. হ্যাঁ, পরিবর্তনে আক্সড হবে। এবার এটা দেখো, এটা যদি রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে মাঝখানে একটা ইফ আনতে হবে অথবা ওয়েদার আনতে হবে। মাঝখানে একটা কি আনতে হবে? ইফ অথবা ওয়েদার, ঠিক আছে। এরপরে এটাকে স্টেটমেন্টে নিয়ে যেতে হবে। এটা আর ইন্টারোগেটিভে থাকবে না, স্টেটমেন্টে চলে যাবে। আমি করতেছি, সবাই খেয়াল করো। দেখা যায়? Yes, sir. দেখো প্রথমে লিখবা যে দ্য মেয়র রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে কি হবে? আক্সড হবে। চেঞ্জ হয়ে কি হবে? দ্য মেয়র আক্সড কাকে জিজ্ঞেস করেছে? তাহলে লিসেনার কে? পাইপার। এখানে হবে কি? পাইপার। বুঝতে পেরেছো এখন? দ্য মেয়র আক্স দ্য পাইপার, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, এই জন্য এখানে মাঝখানে হবে ইফ, অক্সিলারি আছে সেজন্য। দ্য মেয়র আক্স দ্য পাইপার ইফ। দেখো একটু দেখো, এখানে দেখো, এই দেখো, এই হ্যাপ থাকার কারণে এটা কি হয়ে গেল? অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, এই জন্য ইফ দিয়েছি অথবা ওয়েদার দিয়েছে, যেটা চেষ্টা দিবা। এখন এটা দেখো তো, এটা কোন সেন্টেন্স, কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এটাকে আমরা ফার্স্ট পারফেক্টে নিয়ে যাব। রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট করলে চেঞ্জ করে কি করতে হবে? ফার্স্ট পারফেক্ট করতে হবে। ইফ হি, ইফ কি দেব? ইফ হি হ্যাড, ফার্স্ট পারফেক্ট করে দিচ্ছি, হ্যাড কিল্ড দ্য রেডস। এখানে ফুল স্টপ। বুঝছো কিনা দেখো তো প্রথম লাইনটা, দ্য মেয়র আস্কড দ্য পাইপার ইফ হি হ্যাড কিল্ড দ্য রেডস। এটা প্রেজেন্ট পারফেক্টে ছিল, এখন আমরা কি করে দিয়েছি? ফার্স্ট পারফেক্ট করে দিয়েছি। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলছি, স্টেটমেন্ট করে ফেলছি। সাবজেক্ট আগে চলে আসবে, অক্সিলারি ভার্বটা পরে চলে যাবে। অক্সিলারি ভার্বটা কি? পরে চলে যাবে, যেহেতু এটা ইন্টারোগেটিভে নাই এখন, সেজন্য। এই বুঝতে পেরেছো? এরপরে দেখো, এরপর হচ্ছে যে ইয়েস আই হ্যাভ সেড দ্য পাইপার। এখন উত্তর দিয়েছে কেটা? পাইপার উত্তর দিয়েছে না, তাহলে ও বলবে রিপ্লাইড। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলতে হয়। ইয়েস থাকলে কি বলতে হয়? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলতে হবে। আর যদি নো থাকে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বলতে হয়। যদি অ্যান্সারের মধ্যে ইয়েস থাকে, তখন বলতে হবে কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে, তাহলে বলতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি এর পরে স্টেটমেন্ট থাকে, তাহলে বলতে হবে অ্যান্ড সেড দ্যাট। তাহলে এখানে স্টেটমেন্ট একটা আছে, ইয়েস বলার পরে আই হ্যাভ, ইয়েস বলার পরে কি দিয়েছে? আই হ্যাভ। স্টেটমেন্ট একটা আছে, এই জন্য আমাদেরকে বলতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। তারপর দেখো এখানে বলছে আই হ্যাভ, এটা হয়ে যাবে হি হ্যাড। আই হ্যাভটা হয়ে যাবে কি? হি হ্যাড। একটু খেয়াল করো, the piper replied in the affirmative. The piper replied in the affirmative and
দ্যাটও বলা যাবে, কোনো এন্ড সেড দ্যাটও বলা যাবে, যে কোনো একটা দিলে হবে। এন্ড সেড দ্যাট হি হ্যাভটা হয়ে যাবে হ্যাড, হি হ্যাড। বুঝতে পেরেছ? একটু কথা বলো। সাইমা, বুঝতে পেরেছ এইটুকু পর্যন্ত? সাইমা, Yes, sir. ফাতেমা, ফাতিমা, Yes, sir. বুঝতেছো এইটুকু পর্যন্ত? এরপরে দেখো, এরপর কোয়েশ্চেন আসো। কোয়েশ্চেনে বলতেছে গিভ মি দ্য প্রমিসড মানি, হাউ ফানি ইউ আর সেড দ্য মেয়র। এটা কার কথা বলো? এটা কার কথা বলো? গিভ মি দ্য প্রমিসড মানি, এটা হচ্ছে পাইপারের কথা, ঠিক আছে? তাহলে পাইপারের কথা যেহেতু, আমরা আবার আরেকটা দিব না এখানে। দেন হি মানে হচ্ছে পাইপার রিকোয়েস্ট দ্য মেয়র টু গিভ হিম, এটা এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা দেব এখানে একটা দেন শব্দ আমরা দিলে দিতে পারি, না দিলে সমস্যা হবে না। দেন দ্য পাইপার রিকোয়েস্ট কেন হয়েছে ওখানে, ওই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কি আছে? গিভ মি, রিকোয়েস্টেড দ্য মেয়র টু, requested the mayor to give him, give me the promised money বলছে না? তাহলে এখন হবে যে to give him the promised money, to give him the money, ঠিক আছে? then the then the piper requested the mayor to give him the promised money, তখন সে বললো যে আমাকে যেগুলো, যে মানিগুলো দেওয়ার কথা ছিল সে মানিগুলো দেন। এরপরে কি হলো দেখো, এরপর আমরা কোয়েশ্চেন হচ্ছি হাউ ফানি ইউ আর সেড দ্য মেয়র, এটা কোন সেন্টেন্স? তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেড দ্য মেয়র। এটা কি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা এখানে বলবো যে দ্য মেয়র এক্সক্লেম উইথ ফান, কি হবে? দ্য মেয়র এক্সক্লেম উইথ ফান, এটা বলার পরে, অথবা দ্য মেয়র কাট জোকস অ্যান্ড সেড দ্যাট, এটা বলা যায়। ফান দেওয়ার পরে অ্যান্ড সেড দ্যাটে বলতে পারবো, ঠিক আছে? অথবা দ্যাট বললেও হয়ে যাবে। এরপরে দ্যাট হি ওয়াজ ভেরি ফানি, হি ওয়াজ ভেরি ফানি। আমরা এখানে করব দ্য মেয়র exclaim with fun and said this and দিয়ে দিতে পারবো and said that he was very funny। বুঝতে পেরেছ? দেখো দ্য মেয়র exclaimed with fun and said that he was very funny, অর্থাৎ তাকে বলে যে সে খুব কি মানে ফানি। এরপরে কি হলো দেখো, এরপর হচ্ছে যে
উই ক্যান নট গিভ ইউ সো মাচ মানি, টেক অনলি 50। এটাও মেয়রের কথা। এটা কার কথা? মেয়রের কথা। উই ক্যান নট গিভ ইউ, তাহলে ওইটা দেওয়া হয়ে যাবে এখানে। দ্য মেয়র সেড দ্যাট দে কুড নট গিভ হিম সো মাচ মানি, হি টোল্ড হিম টু টেক অনলি 50। এটা টেক অনলি 50, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। এই জন্য এটাকে অন্যভাবে, এটাকে প্রথমটাকে একভাবে করতে হবে, তারপরটাকে অন্যভাবে করতে হবে। দেখো একটু আমি করতেছি। দ্য মেয়র said that they could not give him so much money. They cannot give him so much money. তারা বলে যে আমরা এতটুকু তোমাকে দিতে পারবো না। এরপরে যে কথাটা, যেমন ধরো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স টেক ইট, টেক অনলি 50। এটা ইম্পারেটিভ সেন্টেন্স জন্য আমাদের এখানে বলবো যে দ্য মেয়র টোল্ড, এখানে বলতে পারবো দ্য মেয়র টোল্ড হিম, তাকে বললো যে টু টেক only 50, to take only 50। এটা ক্যাপিটালটার হবে। বুঝতে পেরেছ? এটুকুতে শেষ। এখন এটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে গেল। এই প্যাসেজটা এখন কি হয়ে গেল? ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে গেল। কথা বলছো না যে তোমরা? কে কে আছো? কে কে আছো? নাইমুল হক, ওশিদে, সাইমা, মিনহাজুল আবেদিন। ছেলে একটা শুধু, নাইমুল হক। কথা বলছো না কেন? নাইমুল হক কথা বলো। মিনহাজুল আবেদিন, বুঝতেছ? এতক্ষণ যা করেন তা বুঝছো? তোমরা এগুলো লিখতেছো, খাতা লিখতেছো? খাতা লিখতেছো না? না, স্যার খাতা তো লিখতেছি। হ্যাঁ ঠিক আছে। মানে এভাবেই করে আমাদের, হ্যাঁ এভাবেই করে আমাদেরকে ডিরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করতে হবে। ঠিক আছে, আমি আরেকটা যাচ্ছি। এটা হচ্ছে মডেল কোয়েশ্চেন 4। এখন যেটা দেখাবো সেটা মডেল কোয়েশ্চেন 4। এটা তো আসো, তোমাদের বইতে 4 নম্বর মডেল কোয়েশ্চেন আছে। এটা কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12। হ্যাঁ, তাহলে এখানে তোমাদেরকে বলেছিলাম কি, এখানে তোমাদেরকে বলছিলাম যে যদি প্রথমে ন্যারেশনের স্পিকার এবং লিসেনার ধরতে না পারো, তাহলে তোমরা ন্যারেশনটা ঠিকভাবে করতে পারবে না। প্রথমে ধরে ফেলতে হবে এখানে কে কথা বলছে, কে স্পিকার কে লিসেনার কে। স্পিকার কে, লিসেনার কে। দেখো, আই কেম হিয়ার ইয়েস্টারডে ফ্রম মাই ভিলেজ। আই কেম হিয়ার ইয়েস্টারডে ফ্রম মাই ভিলেজ, হি সেড। হোয়াই ডিড ইউ কাম, আই আস্কড। এখানে তাহলে দেখো, লিসেনার স্পিকার কে হি, লিসেনার হবে আই। লিসেনার হবে কি আইটা কি আই হবে নাকি? আমরা যখন অবজেক্টের জায়গায় নিয়ে যাবো তখন মি হয়ে যাবে, তখন এটা মি হয়ে যাবে। তাহলে এখানে কোনো মানুষের নাম নাই, আমরা প্রনাউন দিয়ে করব, হি এবং আই দিয়ে, এই দুইটা দিয়ে করতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছ? এখানে আমরা মানুষের নাম পাচ্ছি না, তাই আমরা কি দেবো, হি এবং আই দিয়ে এটা করব। তাহলে প্রথমে আসো আসো I came here yesterday from my village, he said. তাহলে এটা বলো, he said that অথবা he said to me that he had come here the previous day। দেখো,
এটা আই কেম হেয়ার, আই কে, এটা ফার্স্ট ইনডিফিনিট। রিপোর্টেড স্পিচ কি ফার্স্ট ইনডিফিনিট, রিপোর্টেড স্পিচ ফার্স্ট ইনডিফিনিট থাকলে রিপোর্টেড এটা চেঞ্জ হয়ে তোমার কি হবে, ফার্স্ট পারফেক্ট হবে। তাহলে আমরা এখন দেবো এটা আমরা কি দেবো, হেড দেবো। এটা আমরা কি দেবো, হেড দেবো। আইটা পরিবর্তন হয়ে হি হবে, সাবজেক্ট চেঞ্জ হওয়ার নিয়ম বলেছিলাম তোমাদেরকে। স্টার্টে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, মাই ভিলেজটা হবে, এখানে হবে ফ্রম হিজ ভিলেজ, ফ্রম হিজ ভিলেজ। এভাবে আমরা করব, দেখো একটু। তাহলে প্রথম হবে যে কি, হি said to me that he had come, এখানে হবে কি, he had come here the previous day ঠিক আছে। from his village, from his village গেল। তাহলে দেখো, he said to me that he had come here the previous day from previous day from his village। এরপর দেখো কোয়েশ্চন হচ্ছে যে হোয়াই ডিড ইউ কাম আই আস্কড। তাহলে এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং এটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু, ডাব্লিউএইচটা মাঝখানে বসে যাবে। এটাকে তোমাকে টেন্স অনুযায়ী পরিবর্তন করে ফেলতে হবে। এটা ফার্স্ট টেন্সে আছে, আমরা এটাকে ফার্স্ট পারফেক্টে নিয়ে যাব। এটা ফার্স্ট টেন্সে আছে, আমরা কোথায় নিয়ে যাব, ফার্স্ট পারফেক্টে নিয়ে যাব। তাহলে একটু খেয়াল করো, হি আস্কড, এখানে হবে যে আই আস্কড। কি হবে, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলাম, আই আস্কড হিম হাউ, নাকি এখানে হোয়াই, হোয়াই ছিল না আমাদের, হোয়াই, দেখো একটু কোয়েশ্চেনটা দেখো, হোয়াই এটা কিছু আছে ডিড, তাহলে এটা হবে ফার্স্ট পারফেক্ট। হোয়াই হি হ্যাড কাম, হোয়াই হি হ্যাড কাম, শেষ। এটি বুঝতে পেরেছ, হি আস্কড হিম হোয়াই হি হ্যাড কাম। এটা দেখো, এটা ফার্স্ট ডিড যে কোয়েশ্চেন করা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর ছিল। তাহলে আমরা এটাকে স্টেটমেন্টে নিয়ে যাব, এই জন্য আমাদেরকে ফার্স্ট পারফেক্ট করতে হবে। ফার্স্ট পারফেক্ট করলে কি হবে, হি হ্যাড কাম। এরপর একটু দেখো, my mother sent me to you with this letter, how is your mother। এটা কার কথা, হ্যাঁ, ওই যে হি, এখানে আমরা হি ব্যবহার করব। my mother sent me to, তাহলে এখানে he replied that his mother had sent him to me with that letters হবে এটা। এখন হবে কি, he replied me he replied to me, অথবা he replied that, me দিয়ে দিতে পারবো না, আসলে সমস্যা নাই। he replied that his mother had sent him to me, এটা সেন্ড হয়ে যাবে, his mother has sent
him to me with this হবে না, এটা দ্যাট হয়ে যাবে, উইথ দ্যাট লেটার। ঠিক আছে, উইথ দিস লেটার, দ্যাট লেটার। এরপরে হাউ ইজ ইউর মাদার? I have not seen her for a long time. I hope she is quite well. তাহলে এটা কার কথা? এটা কার কথা? ওই যে আই, এখানে দেবো আমরা কি I asked him how his mother was, এরকম। I asked him how his mother was। ঠিক আছে, এটা আমরা ফার্স্ট টেন্সে নিয়ে গেলাম। তাহলে I asked him how his mother was, এরপরে কি দেখো, এরপর হচ্ছে যে I have not seen, একই ব্যক্তির কথা, তো এই জন্য I added that বলতে পারবা। I added that I had not seen her for a long time, এটা বলবা এরকম। আইটার থেকে যাবে এই যে প্রেজেন্ট পারফেক্ট আছে, আমরা এটা পাস্ট পারফেক্টে নিয়ে যাব। তাই বলতে পারি এখন I added that একই ব্যক্তির কথা, তো সেজন্য দিলাম আমরা কি I added that I had not seen her for a long time. For a long time. And I asked him how his mother was. I added that I had not seen her for a long time. এরপরে কথাটা একটু দেখো, I hope she is quite well, এটাও একই ব্যক্তির কথা, এই জন্য আমরা এখানে দেবো and দিয়ে এটা আমরা শেষ করে দেবো। And I hope she was quite well, এখানে হবে কি and I hoped she was quite well. hope কি একটা হবে না দুটো হবে? I hope একটা হবে। she was quite well. এভাবেই, বুঝতে পেরেছো? এভাবে আমরা শেষ করব। এটা আরেকবার একটু পড়ে তো দেখো। He said to me that he had come here the previous day from his village. I asked him why he had come. He replied that his mother had sent him to me with that letter. I asked him how his mother was. I added that I had not seen her for a long time and I hope she was quite well. এখানে হোপের পর একটা দ্যাট দিতে হবে। And I hoped, আমি আশা করি এটা দ্যাট দিতে হবে একটা। ঠিক আছে, এই বুঝতে পেরেছো? কথা বলো। Yes, sir. Yes, sir. এইভাবে করে তোমরা প্যাসেজ গুলো করবা আর কি, প্যাসেজ নারেশন গুলা পরীক্ষায়। ঠিক আছে, এভাবে করে তোমরা প্যাসেজ নারেশন গুলো করবা। তাহলে আজকে আমি এখানে 2টা করে দিলাম, 3টা করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু পারতেছি না, সময় শেষ, আমাদের সময় শেষ হয়ে গেছে।
তাহলে আজকে এটুকুই, কেমন? So dear students, that's all for today. Thank you so much. Wish you all the best. তোমরা প্রিপারেশন সিলেবাস দেখে দেখে প্রিপারেশন না, প্যারাগ্রাফ রচনা, তারপরে ইমেইল, অ্যাপ্লিকেশন, এগুলো সিলেবাসে যা আছে তা 5 টার্ম ধরবা, 5 টার্মের উপরে যা আছে তা, ঠিক আছে? 5 টার্মের আন্ডারে যা আছে তা। তারপর তোমার এটা গ্রামারটা 1 থেকে 10 পর্যন্ত মডেল টেস্ট করবা, এখান থেকে কমন আসতে পারে। আর যদি না আসে সব তো বইতে আসছে, তোমরা পারবে, বুঝছো? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ওয়ালাইকুম। কারো কোনো প্রশ্ন আছে? বলো। Yes, sir. ঠিক আছে, প্রিপারেশন নাও তাহলে। গ্রামার অংশ বেশি নেই, কয়েকটা রাইটিং পার্ট আছে আর কয়েকটা গ্রামার। সাফিক্স ফিক্স তোমরা যেখান থেকে সেখান থেকে পারবা, ঠিক আছে? সাফিক্স ফিক্স যেখান থেকে সেখান থেকে পারবা না। আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, তো ট্রান্সফরমেশন আর ন্যারেশনটা একটু করে নিতে হবে, এটা একটু দেখে নিও, ট্রান্সফরমেশন আর ন্যারেশন। ঠিক আছে, ধন্যবাদ।